আপনাদের এলাকার মা বোনেরা অবশ্যই স্টার জলসা জি বাংলা দেখে না, এলাকায় ডিশের লাইন নাই নাই নাই, ওই যে কালো কালো তার ঝুলে থাকে দেখছেন, আছে। এখন ওয়াইফাই হয়ে গেছে, স্মার্ট টিভি, ইউটিউব, ইন্টারনেট, সব টেলিভিশনে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? এই গ্রামে খুঁজবো দুই চারটা আছে না নাই? বইয়ের দোষ দিয়ে লাভ নাই, সব দোষ আপনার আমার। ওই টিভি কে কিনছে? এলইডি কে কিনছে? দুলে ভাই আপার জন্য কে কিনছে? আপনি কেনেন নাই? দুলে ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান। কথা কয় না? আমরা সবাই কার সন্তান? হ্যাঁ, জো বাইডেন আমার দুলে ভাই হয়। কয় হিসাব নিকাশ করলে কথা কয় না কা? সাকিব কেন দুলে ভাই হয়? পরিমণি আমাদের আপা হয়, হয় না? হিসাবে। তা আপনারা সবাই আমার হিসাবে দুলে ভাই, আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা। একটু মনোযোগ দিয়ে কথা শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সবাই আদমের সন্তান, কথা বলে ঠিক কিনা? সেই হিসেবে আমাদের আদি পিতার নাম কি? আদম। এদিকে খেয়াল করেন, কি বলছিলাম? নামাজ বাদ দিয়ে সিরিয়াল দেখে, আছে না ভাই? তো সিরিয়াল বন্ধ করতে হলে ডিশের লাইন আগে কেটে দেওয়া লাগে। মাসে মাসে কেন টাকা দিচ্ছে? এই সিরিয়ালের নিশায় পড়ে মা বোনের আর স্বামীর খেদমত করে না। যদি রাতের বেলায় বিদ্যুৎ না থাকে, সকালবেলা রান্না বাদ দিয়া বিদ্যুৎ আসলে ওই কাজ আদায় করে। কথা কন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা দেখে তো স্বামীর কাছে বায়না করে, ওই যে আমার একটা ছন্দ আছে, শোনেন নাই? কথা কয় না? ওই যে কেরণ মালার কথা শোনেন নাই? কয় কেরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনি আমায় কিনে দেবে কেরণ মালার জামা। জামাই জানে এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। আছে না নাই? স্বামী তখন চিন্তা করে, বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার। এবার স্বামী তার বউকে সান্ত্বনা দিয়ে বলতেছে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছে, তো কষ্ট হচ্ছে না? আচ্ছা এই লোক বিরক্ত হচ্ছে তোমরা? আবার স্লিপ পাঠাবা তো? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। স্বামী তখন কি স্লোগান দেয়? সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছিল? 7 জন মরছিল। ফেরেশতারা কি কবরে নিয়ে যা ফিডের খিলেচ্ছে না ফাটাচ্ছে? 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো খার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে কুষ্টিয়ার মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। এই জন্য মা বোনের 1 নাম্বার সালাত আদায় করবেন, 2 নাম্বার নামাজ আদায় করবেন। ও মা 2 নাম্বার নামাজ, 1 নাম্বার সালাত আদায় করবেন, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনে নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন না খায় থাকে, দেখেন না? কিন্তু পর্দা ঠিক মতো করতে চায় না। পর্দা করতে মা বোনদের একটু অলসতা আছে না নাই? জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেওয়া থাকবে, নিজের দেহে পর্দা দিতে চায় না। কিন্তু মা বোনদের পরিষ্কার মনে রাখা লাগবে, মা পর্দা করা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী পর্দা করবে, ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, রাস্তাতে হেঁটে যাবে, মনের অজান্তে শ্রদ্ধা সম্মান
সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যে নারী উল্টা পাল্টা পোশাক করে রাস্তা দিয়ে হেঁটে যায়, যার পোশাক যত উল্টা পাল্টা তার চরিত্রে তত গন্ডগোল। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা বেপরদায় বাহিরে যাবেন না, ঘরের বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাবেন। আর বিবিকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। আপনার বউ আমার কথা শুনে পর্দা করবে? বউ আপনার কথাও মানবে? আপনার কথা বলেন। যখন বোরকা ছাড়া বাইরে যাবে, এই শেপালি বোরকা পর। ও যদি বলে হ্যাঁ বোরকা পরবো, আমি বুড়ি হয়ে গেছে, এই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না। এই বয়সে দোকানপাট ঢেকে বাইরে যায়। কথা বলেন। বউকে বোরকা পরাবেন তো ইনশাল্লাহ? পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে, হেজাবের বিরুদ্ধে সমালোচনা আছে না না? ষড়যন্ত্র আছে না না? মনে রাখবেন, পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজির হয়। যে নারী পর্দা করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার ছেলে জন্মগ্রহণ করে। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমের নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা, আপনারই করিল জীবনের আপন। ধন দৌলত ধন দৌলত যা ছিল, চরণ তলে সব সফিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি উম্মতের জীবনের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, বিশ্ব নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজও ফিলিস্তিনের জমিনে বর্বর হামলা চালায় ইহুদি জালেমেরা। এদিকে প্রচন্ড গরম, তাপ দহিমা গাজার মানুষের কষ্ট পাইতেছে, অন্যদিকে আবার ওদের হামলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ মাদ্রাসা হাসপাতাল, কোনো কিছু এই জালেমদের হামলার হাত থেকে রক্ষা পায় না। এই বর্বর জাতি ৭৭ বছর ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন, জোরে বলুন আমিন। আর ওই ইহুদি জাতি জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, হিটলার এদেরকে এমনি মারে নাই, ৬০ লোককে ইহুদি কেন মারছিল? এই হিটলার মরার আগে বলে গেছে, মানুষ মারলাম, তোমরা আমারে স্বৈরাচারী বলো। কথা কয় না কেন? ইহুদিগুলোকে মারছি, টের ভাইবা কিছু আন্ডা বাচ্চা রেখে গেলে পরে টের পাইবা আমি হিটলার ইহুদিদেরকে কেন হত্যা করেছি। আমরা তো এখন টের পাইতেছি, এই সামান্য কিছু ইহুদি মুসলমানদের বিস্ফোরণ, ওদের নির্যাতন জুলুম দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ওদের বর্বর নির্যাতন জুলুমে প্রতিদিন মুসলমানের না খেয়ে রাত্রি যাপন করতেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই।
এরা চতুষ্পা জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? এই ইহুদি জাতিকে না দেখলে আমরা বুঝতাম না, ওরা 3 বছরে 2 বছরের শিশু পর্যন্ত দেখে না, তাদের উপরে পর্যন্ত হামলা চালায়। কথা বলেন না কেন? আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমি। এখনো হামলা চলতেছে, আর কত? আমার ভাইয়েরা, এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একসাথে প্রতিবাদ করত, মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াইতো, বিশ্বাস করেন জালেমেরা হামলা করার সাহস পাইতো না। কথা বলে ঠিক কিনা? একদিকে মুসলমান একদিকে জালেমেরা মুসলমান মারে, অন্যদিকে মুসলমানেরা চেয়ে চেয়ে দেখে। এই জন্য ওরা মারার সাহস আরো বেশি পায়। প্রত্যেকটা দেশের মুসলিম কান্ট্রির নেতাগুলো যদি, বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রের নেতাগুলো যদি এই জালেমদেরকে হুমকি দিত, আর একবার যদি হামলা করো, পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেব। ইরান কিছুটা প্রতিহত করতেছে। আমরা শুধু বলবো ইরান নয়, পৃথিবীর সকল মুসলমান দেশগুলো যেন ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াইয়া ওই জালেমদের হাত থেকে, আমাদের নিরীহ নির্যাতন জুলুম সহ্যকারী ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যেখানে মুসলমান সেখানে চলতেছে জালেমদের জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, হাজারো নির্যাতন জুলুম করেও ওরা মুসলমানদেরকে বিদায় করতে পারবে না। জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের মালা আমরাই পরব, বিজয়ের হাসি একদিন আমরাই হাসবো। কিন্তু একটু কষ্টের পথ পাড়ি দিতে হচ্ছে, একটু ঘন কালো আধার রাত পাড়ি দিতে হচ্ছে। কথা বলেন ঠিক? বিজয় আসবেই ইনশাআল্লাহ। হয় 2 দিন আগে, নয় তো 2 দিন পরে। কথা বলেন ঠিক না? ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমান মার খাইতেও জানে, পাল্টা মার দিতেও জানে। হামাস মুসলমানের এখন কিছুটা প্রতিহত করা শিখছে। এই যে হুতি, ইরান, এরা যেভাবে পাশে দাঁড়াইতেছে, হবে বিজয় আশা করতেছি। খুব দ্রুতই শুনতে পারবেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় লাভ করেছে। আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, যেখান থেকে রাসূলের মেরাজের সূচনা শুরু হয়েছে, এটা আবারও মুসলমানদের দখলে আসবে। মুসলমানেরা নির্বিঘ্নে আসমানের মালিক প্রভুকে সিজদা দেবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, চলুন সামনের দিকে যায়। আমার নবীটাকে বলে বেলাল, কালেমা পড়ে মুসলমান হয়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমায়েকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডাইকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা বলে, ও নবী আপনি আমার জন্য একটু শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন ওমায়ে তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া 1 পা 2 পা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করে কার?
এইবার হযরতে বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অকুনু মা'আস সাদিকিন, মুসলমানেরা হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, কষ্ট হচ্ছে। অকুলু কাউলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এক ঠ্যাং কবরে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলতে পারে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, এদের কথা মানুষ বিশ্বাস করে। এরা মিষ্টি কথায় মানুষকে ভুলানোর চেষ্টা করে, কথাও বলে না। খারাপ লাগতেছে? বিপদ বিপদ। মিষ্টি কথার জালে মানুষ ফেসে যায়। আপনারা চলেছেন মিল্টন সমান্দার, নাম শুনছেন না? বৃদ্ধাশ্রম খুলেছে, অসহায় মানুষের সেবার নামে বৃদ্ধাশ্রম খুলেছে। দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহর বান্দা, ভালো কাজ। মানুষ মনে করেছিল বাহবা পাওয়ার মতো কাজ করেছে। এরকম মানুষ প্রত্যেকটা জেলায় জন্ম নেওয়া দরকার, মিল্টন সমান্দারের মতো। সবাই ভালো মনে করেছিল। এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুলে অসহায় মানুষের সেবার নামে তাদেরকে কিছুদিন সুস্থ রেখে আবার চিকিৎসার নাম কইরা তাদের কিডনিগুলো বিক্রি করে দেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। সেবার নামে মুখোশের আড়ালে এই ধরনের কাজ করতেছে। আজকে মুখোশের আড়ালে সব কি হচ্ছে? জাতির মানুষের সামনে, মিডিয়ার সামনে যখন কথাগুলো প্রচার হয়ে গেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। হারে, জাকাতের টাকা মানুষ পাঠাইতো বৃদ্ধাশ্রমে, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করত। বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইতো। আমার ভাইরা, এই মিল্টন সমান্দালের 1-2 নয়, প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার। সাকিব খানের বেল নাই, সাকিব আল হাসানের বেল নাই। বাংলাদেশের সবচাইতে বড়, এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়েরও এত ফলোয়ার নাই, তার চাইতে বেশি ফলোয়ার তার। কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে, আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন, ডান পাশের বাটনে একটা লাইক দেন। বোঝেন নাই? এগুলো আবার বুস্ট করতো, এগুলোর মাধ্যমে লাইক, শেয়ার, কমেন্টস বেশি হইতো। এরকম করতে করতে ফলোয়ার বাইরে গেছে। আবার যাদের সেবা করে, দুঃখী মানুষের উপকার করে, ওটা আবার লাইফে সারে, প্রচার করে। আমরা দেখে মন থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তোমার এই গোলামের হায়াত বাড়া দাও, এই মানুষটা বড় ভালো। এখন দেখতেছি বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষের কিডনিগুলো বিক্রি করে দিচ্ছে। অসহায় মানুষের সেবার নামে মুখোশের আড়ালে এসব হচ্ছে কি? মিডিয়াতে প্রচার হয়ে মানুষ এখন সিসি করতেছে। আরে আল্লাহর বান্দায় কেমনটা করেছে? বৃদ্ধ মানুষের কিডনি যদি বিক্রি করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি বিক্রি করে, এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, মেনে নেওয়া যায়? এটা সেবার নামে ডাকাতি। কথা বলেন ঠিক কি না? অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায়, একটু সেবা করে। মানুষ ভালো বলতেছিল, এটার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এখন আবার দেখা যাচ্ছে এটা আসলেই সে ব্যক্তিটা দোষী কিনা, এটা একটা সঠিক তদন্ত করে, সঠিক রিপোর্ট বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার। কথা বলে ঠিক কিনা? তবে মিডিয়াতে শুনতেছি যে সমস্ত মানুষগুলো মারা যাইতো, পাশের মসজিদের ইমাম সাহেব তার গোসল করায় দিত, সে বলতো আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা লাশের কিডনির এই সাইডে সেলাই করা, কেটে সেলাই করেছে, এটা বোঝা যায়। তো আমি 2-4টা এরকম হইতে হইতে জিজ্ঞাসা করেছিলাম। তখন আমি যখন জিজ্ঞাসা করেছি, তখন আর লাশ এই মসজিদে দাফন কাফন বা ধোয়ানোর জন্য আর নিয়ে আসেন। এটা এখন অন্য জায়গায় অন্য মানুষকে দায়িত্ব দিয়েছে। মাঝে মাঝে দেখা যায় একদিনে 4-5 জন মানুষও মারা যায়। এই যে সমাজের অস্থিরতা। আবার শোনা যাচ্ছে সেখানে টর্চার সেল আছে, যেখানে মানুষকে, বৃদ্ধ মানুষকে পিটাইতো, আঘাত করতো। তো এগুলো কেন ভাই?
আমরা বলতে চাই, যারা সেবা করতে চাও সত্যি সেবা করো, সত্যি মানুষের পাশে দাঁড়াও, মানবতার সেবায় এগিয়ে আসো, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। কিন্তু সেবার আড়লে যেন কোনো ভণ্ডামি না হয়, নোংরামি না হয়, মানুষকে যেন কষ্ট না দেওয়া হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি যেন না করা হয়। বৃদ্ধ মানুষগুলোর যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়, এটা বিশাল বড় প্রতারণা। কথা বলে ঠিক কিনা? এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, আমরা আর বিচার দাবি করতেছি, এর তীব্র নিন্দা এবং ঘৃণা আমরা প্রতিবাদ জানাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বৃদ্ধাশ্রমে কইলা মুখোশের আড়ালে সব হচ্ছে কি জাতির মানুষকে দেখার দরকার আছে না নাই? এজন্য মাঝে মাঝে এগুলোতে যে খোঁজ খবর নেবেন। দুঃখ লাগে বাজান গো আমার, কোটিপতি শিল্পপতি যারা, তাদের বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাওয়া যায়, কোনো গরিব দুঃখী অসহায় এদের মা বাবাকে পাওয়া যায় না। রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না, কোনো আলেম হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই সমাজের সবচাইতে বেশি শিক্ষিত লোক, টাকাওয়ালা লোক, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে। তারা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে, এই কথা বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওলামা একরাম জানতে পারে এই মসজিদের ইমাম সাহেব উনি কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনে ঘোষণা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। খবরদার যুবক রে, মা বাবার মনে কষ্ট দিও না। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, সুন্দরী বউ পায়া মার কথা ভুলে যাও না, বাবার কথা ভুলে যায় না। মা বাবার মনে কষ্ট দিও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাবার ভালোবাসা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় নাই, মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা খুশি, আল্লাহ রাস্তা থেকে তুলে কোটিপতি বানায়া দেবে। পিতামাতা বেজার, ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না। এজন্য পিতামাতার দোয়া নেবেন না, বদদোয়া। কথা বলেন না কেন? পিতামাতার খেদমত করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার মন খুশি রাখতে হবে। তারা শিশুকালে যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, বৃদ্ধকালে বয়স বেশি হয়ে গেলে সেভাবে মা বাবাকে আগলায় রাখবেন, ভালোবাসা দেবেন। মা বাবা কত বড় দামি নিয়ামত, সে মা বাবার চেহারার দিকে তাকাইলে, ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। হে যুবক, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, পিতা মাতার মন জয় করবা। পিতা মাতার দোয়া নিতে কোন কোন যুবক রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমরা কি বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায়া শেষ বয়সে তাদের কিডনিগুলো কেউ বের করে নেকে ডেকে আপনারা চান? আমার ভাইয়ের, আজকে সেবার আড়ালে কি হচ্ছে? বৃদ্ধাশ্রমে অসহায় মানুষকে সহযোগিতার নামে কি ধরনের একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে চিন্তা করা যায়। কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, আবার বৃদ্ধ মানুষগুলো কিডনি বিক্রি করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। এটা সেবার নামে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক না? এদের বিচার হওয়া উচিত। আর যদি ঘটনা সত্য না হয়, তাহলে যারা মিডিয়াতে এটা অপপ্রচার করতেছে তাদেরও বিচার হওয়া উচিত। কথা কয় না কেন? কিন্তু আমরা ভিডিও ফুটেজ যা দেখতেছি তাতে বোঝা যাচ্ছে অবস্থা খুব খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমরা চাই যে সেবার অন্তর আড়লে, মুখোশের আড়লে আসলে কি হচ্ছে এটা যেন জাতির মানুষ একদিন জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? বিপদ, কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করিয়া না যান, আমরা দোয়া করি এরকম যারা সেবামূলক প্রতিষ্ঠান করে, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এতিমখানা, আমরা একটা মাদ্রাসা বানাইছি আলহামদুলিল্লাহ। কথা বোঝেন না? এখানে এতিম বাচ্চার আছে, গরিব বাচ্চার আছে, প্রায় 60 জনের মতো ছাত্র। একটু দোয়া করবেন, 2-2.5 লাখ টাকা মাসে যা পারি খরচ করে দিই।
নিজের চাইতে ওদেরকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি। এটা ধোঁকা না, এটা প্রতারণা, এটা ভালোবাসার জায়গা থেকে করি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করবেন, মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভালো কাজ করে মারা যেতে চায়, ভালো কিছু করে যেতে চায়। হঠাৎ একদিন শুনবেন গোলাম রব্বানী আর বেঁচে নাই। সেদিন কিছু না করতে পারলে একটু দুহাত তুলে মালিকের কাছে দোয়া করেন, একটু দিল থেকে দোয়া করবেন। আল্লাহ তোমার এক গোলাম ছিল, কোরআনের কথা বলতো, বিদায় নিয়েছে। আল্লাহ তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। দোয়া করবেন না? বলেন একটু দোয়া করবেন না? আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। একে অপরের জন্য দোয়া ছাড়া আর কি বা করার? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এত দূর থেকে জানা যায় অংশগ্রহণ করতে পারবেন না, সেই সুযোগ হবে কিনা জানি না। এই জন্য দিল থেকে দোয়া করে দেবেন। আল্লাহ, গোলাম রব্বানী নামে কোরআনের একটা পাখি ছিল, মারা গেছে, তোমার গোলামের জন্য দোয়া করি। আল্লাহ তোমার গোলামের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। জোরে বলেন আমিন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হঠাৎ করে মারা যাব, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে, আর কোনোদিন কোরআনের ময়দানে কথা বলার ভাগ্য নাও হতে পারে। হে বাজান, কত মানুষ কত বিপদগ্রস্ত, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এক পা ভিতরে আর এক পা বাইরে নিয়ে ঘুরতেছি, কথা কন ঠিক কিনা? কারা কখন ভাগ্যে বিপদ চাপে আমরা কেউ জানি না। হাজারো কষ্ট নির্যাতন সহ্য করেও পৃথিবীর জমিনে আমরা টিকে থাকবো। আমরা ভীত কাপুরুষের জাতি না, আমরা মুসলিম জাতি, পিতা ইব্রাহিমের সন্তান। আমরা ভয় পাওয়ার জাতি না, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের কথা মনে আছে না নাই? উমায় ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বলে, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই সময় কালেমা পড়ে মুসলমান হইতো যারা, আবু জেহেল তার ক্যাডার মাস্তান নিয়ে তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার মুসলমানের ওপরে জুলুম করা। অনেকে ওটা বাসা করতেছেন, কেন? খারাপ লাগে? নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না? না, আর যদি বলেন হুজুর দোয়া করেন, আমি সাথে সাথে দোয়া করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ওয়াদা দেওয়ার বেলায় শক্ত, কিন্তু ওয়াদা পালনের ব্যাপারে আমরা ব্যর্থ। কথা বলেন। হাত তুলবেন, নামাজ পড়বেন, হাত তুলবেন, পিতা মাতার খেদমত করবেন, হাত তুলবেন। আবার কিছুদিন আসে এই এলাকায় শোনা যাবে যে মা বাবাকে একজন ধরে মারছে, হাত তোলে, নামাজ পড়বে। এতগুলো মানুষ যদি নামাজি হয়, মসজিদে জায়গা হয়? নিজেদের ওয়াদা দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে আসলে আপনার পক্ষে ওয়াদাটা রাখা ঠিক পারবেন কিনা, এই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কিনা। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বোঝেন না তো? খালি হাত তোলেন আর ওয়াদা দেন, বুঝে শুনে হাত তুলবেন। যে ওয়াদা রাখতে পারবেন হাত তুলবেন, ওয়াদা রাখতে পারবেন না, হাত তোলার কোনো দরকার নাই। ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে দেবেন না, হাত তোলেন। কে দেন? আপনাদেরকে কি বুঝাচ্ছি আমি এতক্ষণ? ভালোই বোঝেন, বোঝা যাচ্ছে, ঠিক আছে।
আমি কি বলতেছি এতক্ষণ নাজিলের প্রেক্ষাপট, ওই সময় প্রেক্ষাপটটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়েছে, তা আপনি কি বুঝলেন? কে লিখছেন এটা? আসেন তো দেখি। এই স্লিপটা কে পাঠাইছেন? আসেন, এর লেখক কে? আসেন। না বুঝে পাঠাইলে হবে? বোঝা লাগবে আপনার। আপনার তো আগেই বললাম যে আসলে সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল তুলে ধরতেছি। একদিকে সন্তান হারাইলেন, কাফেরদের সমালোচনা, আবার বেলালের মতো সাহাবীদের উপর নির্যাতন, সেই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছে, সেটা একটু তুলে ধরতেছে। কষ্ট হয় না, বুঝেই ফাল মারে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। এই আবু জেহেল এইবার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাটার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এইদিকে আসো, আমি তোমারে মোহাব্বত করি, তোমার ওপর বিশেষ ভালোবাসা আছে আমার। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল উর্দুম্মা, ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, টাকা পয়সা যা লাগে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা চাও দেব, ঘর বাড়ির প্রয়োজন হলে বানায় দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, আমরা প্রস্তুত করতে দেরি করব না, তুমি চা চাইবা আমরা তাই দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার এরা কখনো বিক্রি হয় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, কথা বলেন ঠিক কিনা? টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। অবৈধ জিনিসটাকে বৈধ বলে, বৈধ জিনিসটাকে অবৈধ বলে। টাকা সেই দিকে, ফতুয়ার জোর তাল সেই দিকে। কথা কি বোঝা যায়? আছে না নাই? তাহলে মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে ঈমান আমল বিক্রি করে, কথা বলে ঠিক কি না আমার ভাইরা? আর বেলালের মতো খাঁটি ঈমানদার এরা হাসতে হাসতে দুনিয়াকে পায়ের তলে ফেলে, এরপরে নিজের ঈমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কি না? আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে আবু জেহেল ডেকে বলে, এদেরকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানোর অনুমতি দেওয়া হলো। এইবার যুবকের দলেরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এ বেলাল, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দলেরা, বেলালের পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগানো হলো। মরুভূমির উত্তপ্ত গরম বালি, বালিগুলো এত গরম ছিল জাল দিলে মুড়ি হয়ে যাইতো। আজকে প্রচন্ড গরম, তীব্র তাপদাহ, মানুষ কষ্ট পাইতেছে আর চিৎকার মেরে দেখতে বলতেছে, হিট অফিসার কোথায়? ওনাকে তো পাওয়া যাচ্ছে না। আরে ভাই, ওনাকে দিয়ে কি করবেন? তীব্র গরম কেমন? আপনি পাপ কমান, মালিক গরম কমাবে, কথা বলেন ঠিক কি না? মরুর বুকে, দুবাইয়ের মতো একটা দেশ, মরুর বুকে বন্যা দিয়েছেন কে? কোটি টাকার গাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আর যেই দেশে বৃষ্টি হওয়ার কথা, সেই দেশে প্রচন্ড গরম, আমরা সহ্য করতে পারতেছি না। আমরা পাপ কমাবো, মালিক সূর্যের তাপ কমাবে, কথা বলেন ঠিক না? তুমি আমি গুনাহ কি কম করেছি? কথা বলেন না কেন? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কি না? আপনি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, অশ্লীলতা বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। এই জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু গরম দিয়া, একটু ভূমিকম্প দিয়া, হালকা একটু বন্যা দিয়া বুঝাই, বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা, বাঁকা পথে চলিস না, গুনাহ করিস না, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আই। কথা বলেন ঠিক কি না? আর আপনি হিট অফিসার খোঁজেন,
ভদ্র মহিলা আবার বলে দিয়েছে আপনারা বাড়ির থেকে বের হয়ে গেলে চার্জার ফ্যান নিয়ে বের হবেন। কথা কয় না কেন? ব্যাগের ভিতরে পানি রাখবেন, আবার বাহিরে যখন বের হবেন একটা ছাতা রাখবেন। ওনার যে দায়িত্ব উনি পালন করছে, এখন আপনারা আমল করেন কাল থেকে। কথাকে বোঝা গেল? এগুলো নিয়ে আলোচনার সমালোচনা করে আপনার আমার কোনো লাভ নাই। তওবা ইস্তেগফার করেন, মালিকের কাছে কান্না করেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। কান্নার মতো কান্না, সিজদার মতো সিজদা যদি কবুল হয়ে যায়, আসমানের মালিক বৃষ্টি দিতে দেরি করবে না, ঠান্ডা বাতাস পাঠাতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। মরুভূমির গরম বালিতে হযরত বেলালকে শেষরায় নিয়ে গড়া গেল। পাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পাইরুসি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরেও কি বিশ্ব নবীর কালিমা ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলে, হে যুবকের দল, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও। তাই করা হলো। বিশাল বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপাই দিয়া আবু জেহেল ভাবলো এইবার বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, থাপ্পড় মারে না। এরপরে আমরা কপাল পর আল্লাহর বান্দা জিকিরি করি না। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না। ধান কাটতে কাটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রাস্তা দিয়ে চলতে চলতে জিকিরি করা যায়। জিকিরি করার ইচ্ছা থাকলে সব সময় জিকিরি হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, যার জিহুব্বাটা সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে, ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জিকিরি করব কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকিরি করব কার? হযরত বেলাল জিকির করতেছে আর মার খাইতেছে। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, তাহলে কেন জিকির করেন না? কেন আল্লাহর নামটা মুখে আনেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি না দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার কর, নয় কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। বিশ্ব নবীকে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপরে নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকলা, আবু বকর যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যখন অবস্থা বাজান গো আমার, নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার?
আরেকটু জোরে বলেন কার? আল্লাহ আসমান থেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে এই সূরাটি তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনার উপরে হাউজে কাউসার নাজিল করেছি, বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে হাউজে কাউসার গিফট করেছেন কে? পৃথিবীর অন্য কোন নবী বা রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন।